Green Touch, a program for basic challenge. রাহিম আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অনেক 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 সুস্থ আছেন এবং ভালো আছেন। গ্রিন টাচ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আতাউর রহমান। আজ যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হলো লগারিদম এর উপরে। লগারিদম এই চ্যাপ্টার থেকে সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের কোশ্চেন এসে থাকে। তো আমি এই বিষয়টি নিয়ে সরাসরি ক্লাসে যাচ্ছি, কথা না বলিয়ে। স্কটল্যান্ডের বিখ্যাত গণিতবিদ জন নেপিয়ার সর্বপ্রথম লগারিদমের ধারণা প্রদান করেন। উনি কিন্তু লগারিদমের ধারণার প্রথম প্রবর্তক জন নেপিয়ার, স্কটল্যান্ডের বিখ্যাত গণিতবিদ। আমরা কথাটা মনে রাখলে হয়তো একটা নৈবিত্তিক কারেক্ট হতে পারে কখনো কখনো। তো লগারিদমের ক্ষেত্রে কিছু রুলস আছে আমাদের, যেমন দেখেন এই রুলসগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো। সাপোজ এখানে আমি রুলসগুলো এইভাবে দিয়ে দিতেছি যে লগ এ ভিত্তিক লগ এ সমান সমান 1। এর মানে হলো যে এখানে পাওয়ারটা যাই থাক, লগ এ এটাকে আমরা বলবো ভিত্তিক লগ এ এরকম থাকলে আমরা সবসময় ওটা ধরবো কত 1। যেমন যদি এরকম থাকে লগ 5 এরকম যদি থাকে, এটার মানে কিন্তু কি হবে 1। অর্থাৎ এই দুইটা সমান সমান হলে কি হবে 1। অর্থাৎ 5 ভিত্তিক লগ 5 এরকম আসলে এটার মানটা হবে হলো 1। আরেকটা হলো যদি এরকম হয় কখনো লগ এ ভিত্তিক 1, যদি এটা কখনো হয় এ ভিত্তিক লগ 1, এটা যদি কখনো হয় এটার মান হবে 0। আর এই দুইটা কন্ডিশনে নির্ভর করে হলো যে এই কন্ডিশনের উপর, এক্ষেত্রে এ ইজ গ্রেটার দেন 0, তার মানে এটা অবশ্যই 0 এর চেয়ে বড় হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে এ ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ সমান সমান কখনো শূন্য হবে না। অর্থাৎ অনেক সময় কিন্তু কন্ডিশন আসতে পারে লগ এ ভিত্তিক লগ এ সমান সমান 1, নিচের কোন শর্তের উপর নির্ভর করে হয়েছে, অথবা এ ভিত্তিক লগ 1 সমান সমান 0, নিচের কোন শর্তের উপরে নির্ভর করে হয়েছে। সুতরাং এই দুটেই কিন্তু শর্ত, এটা আমাদের মনে রাখতে হবে। এটাও একটা এমসিকিউ আসতে পারে। এছাড়া আমরা যদি এইভাবে দেখি, ধরেন আরেকটা সূত্র যদি আমরা আলোচনা করি, লগ এ ভিত্তিক লগ এ তার উপরে আরেকটা পাওয়ার দিলাম সি, এরকম যদি কখনো থাকে তখন আমাদের যেটা হবে এই লাস্টের যে পাওয়ারটা এটা আসবে সবার আগে, এরপরে গুণ, এরপরে লগ এ ভিত্তিক লগ এ। তাহলে এটি কি হলো সি গুণন 1, কারণ এটার মান কিন্তু অটোমেটিক্যালি আমরা জানি 1। সুতরাং এটা কি হলো, মানটা কি হবে সি। আমাদের এই সূত্রগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এইগুলো মনে রাখলে আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা কিছু নিয়ম আলোচনা করব। দেখেন অল্প কিছু নিয়ম, খুব বেশি না। যে এইখানে আরেকটা বিষয় আছে, যদি আমরা কখনো এরকম দেখি লগ এ ভিত্তিক লগ বি এরকম যদি কখনো হয়, সমান সমান ধরে নিলাম আমরা সি। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে যে আপনার বিটা আছে, লগ বি যেটা আছে, এই বি সমান সমান এই এ, আর এই পাশের যে সিটা হবে এটা হবে তার পাওয়ার। এটা মাথায় রাখতে হবে সবসময়। এরকম যদি কখনো থাকে, অর্থাৎ দুটো কিন্তু ভিন্ন, এ ভিত্তিক বি, এ ভিত্তিক লগ বি এরকম থাকলে আমরা প্রথমে বিটা নেব, উপর কটটা সমান সমান এটা, এই দুইটা কিন্তু নিয়ে নেব, এবং ডান পাশে যেটা থাকবে এটা হবে আমাদের পাওয়ার। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রুল। অনেক সময় আপনারা দেখবেন যে এরকম থাকে যে ধরেন লগ আপনার এরকম 2 এর পাওয়ার x এরকম দেওয়া আছে, অর্থাৎ লগ 2 ভিত্তিক x এরকম থাকলো।
সমান সমান এখানে দেখা থাকলো 2। এখন এইটার মান কত? এখন এখানে আমরা প্রশ্ন করা হবে x এর মান কত, মান কত। এখন দেখেন আমরা যদি এই সূত্রটা ফলো করি, খুব সহজ, কারণ আমরা জানি আগের থেকে x সমান সমান a2 লিখবো। লেখার পরে এইটা যেটা ডান পাশে যেটা আসে এটা হবে পাওয়ার, সুতরাং এটা কি হবে? x সমান সমান 4। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই লগের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। আরেকটা বিষয়, আরেকটা সূত্র আছে যে লগের ক্ষেত্রে যদি যোগ গুণ আকারে থাকে তাহলে সেটা আমরা যোগ আকারে লিখবো, যদি আমাদের কখনো ভাগ আকারে থাকে তাহলে ওটা আমরা বিয়োগ আকারে লিখবো। বিষয়টা হলো এরকম, যেমন ধরেন আমি এভাবে লিখলাম লগ এ ভিত্তিক লগ আছে, মনে করেন যে এক্স ওয়াই জেড এইভাবে আছে, এটা সমান সমান আমরা কি লিখবো? খুব সহজ, লগ এ ভিত্তিক লগ এক্স প্লাস এ ভিত্তিক লগ ওয়াই প্লাস এ ভিত্তিক লগ জেড এভাবে হবে। আবার যদি এটা কখনো আমাদের ভাগ আকারে থাকতো, দেখা গেল যে এটা যদি এরকম হইতো, যে আমাদের এইভাবে না হয়, যদি এরকম হইতো এক্স বাই জেড এরকম যদি হইতো, তখন আমরা কি লিখতাম? একই কথা, এ ভিত্তিক লগ কত আসবে আমাদের? এক্স মাইনাস এ ভিত্তিক লগ কত আসবে? জেড। এইটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের লগ আসে সেটা কিন্তু আমরা খুব সহজে বিশ্লেষণ করতে পারবো। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের সমগ্র কোশ্চেন বিশ্লেষণ করে আমি যে কয়টা পেয়েছি, দেখেন সাধারণত কি ধরনের অঙ্ক এসেছে। তো তার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত, যেমন এই ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো, যেমন 2 সমান সমান 2 পাওয়ার 1, কারণ 2 পাওয়ার 1 মানে কিন্তু 2, কিন্তু 4 সমান সমান 2 পাওয়ার 2। আচ্ছা 8 সমান সমান 2 পাওয়ার 3। আচ্ছা 16 সমান সমান 2 পাওয়ার 4। আচ্ছা 32 সমান সমান 2 পাওয়ার 5। 64 সমান সমান 2 পাওয়ার 6। এই পর্যন্ত লাগে সাধারণত। এর অর্থ হলো, দেখেন এখানে যেমন 64 সমান সমান 2 পাওয়ার 6 মানে কি 6টা 2 গুণ হবে, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এই যে 6টা হলো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। বিষয়টা কিন্তু এই বোঝায়। তো তদ্রূপ 2 এর সিরিয়ালটা যেভাবে আমরা দেখলাম, এইভাবে 3 এরও একটা সিরিয়াল আমাদের মেনটেন করা উচিত। 9 সমান সমান 3 পাওয়ার 2। আচ্ছা 27 সমান সমান 3 পাওয়ার 3। আচ্ছা 81 সমান সমান 3 পাওয়ার 4। এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। অনুরূপভাবে 4 এরও একটা ফর্মুলা আছে, 4 সমান সমান 4 পাওয়ার 1, 16 সমান সমান 4 পাওয়ার 2, 64 সমান সমান 4 পাওয়ার 3। আচ্ছা অনুরূপভাবে 5 এর যদি ফর্মুলাটা আমরা দেখি, 5 সমান সমান 5 পাওয়ার 1, আর 25 সমান সমান 5 পাওয়ার 2, 125 সমান সমান 5 পাওয়ার 3। যদি আপনার এই কয়টা ভালোভাবে মুখস্থ থাকে, খুব সহজেই আপনি কিন্তু লগের অঙ্কগুলো করতে পারবেন, আমি প্রত্যাশা করি। দেখেন এখন আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলা অনুসারে লগ অনেক চমৎকারভাবে করা যাবে। যেমন আমাদের যে অঙ্কগুলো ইতিপূর্বে এসেছিল, সাপোজ লক্ষ্য করেন এখানে এরকম একটা অঙ্ক আছে, ধরেন আমি এটা 1 নম্বর অঙ্ক ধরলাম, লগ 3 পাওয়ার 81 সমান সমান কত? আচ্ছা দেখেন এই অঙ্কটা যদি আমরা করতে যাই খুব সহজেই কিন্তু আমরা করতে পারি। দেখেন সমান সমান লগ করবেন কি, আপনি এইখানে যে 3টা আছে না, এই 3 পাওয়ার 3 দিয়ে দিবেন, অর্থাৎ এখানে বেস 3 এবং লগটাও কত দিয়ে দিবেন? 3, তার উপরে পাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। আপনার কি মনে আছে 81 সমান সমান কত? 81 সমান সমান আছে 3 পাওয়ার 4। 81 সমান সমান 3 পাওয়ার 4। তাহলে আপনার যে বিষয়টা দাঁড়াইলো, দেখেন এখানে তাহলে আপনি কি করবেন, এই 4 লাস্টের যে পাওয়ার 4, এ পাওয়ার এ তার পাওয়ার বি এরকম যদি থাকে, তাহলে একদম উপরকার পাওয়ারটা আমরা কোথায় নিয়ে আসি? আগে নিয়ে আসি। 4 গুণন লগ 3 ভিত্তিক লগ 3। এখন এই যে এই দুইটা সমান সমান, যেহেতু 3 3 3 3 হইলে কত হবে আমাদের? 1, ওটার মান কত হবে? 1 সমান সমান রেজাল্ট কত? 4।
এবং আপনি খুব সহজে নির্ণয় করতে পারবেন, এটা দেখা মাত্র আপনি করতে পারবেন, কারণ যখনই আপনি দেখতেছেন এইখানে 81 তখনই আপনি বুঝতেছেন এটা 3 পাওয়ার 4, আর 3 পাওয়ার 4 মানে আপনার রেজাল্ট হবে কত? 4। একেবারে স্বাভাবিক, এর রেজাল্ট কত হবে? 4। জাস্ট অঙ্কটা যদি আপনার ওই সূত্রগুলো জানা থাকে, অঙ্কটা দেখা মাত্রই কিন্তু আপনার হয়ে যাবে। আবার আপনি লক্ষ্য করেন, যদি এরকম থাকে অঙ্কটা, লগ 5 এখানে দিয়ে দিল 5, এইভাবে দিয়ে দিল চিহ্নটা, এখানে একটা 3 দিয়ে দিল, সমান কত? এটা যদি আসে এখানে একদম সোজা দেখা যাইতেছে যে যে এই রুটটা যদি কখনো কারো উপরে থাকে, যেমন 5 এর উপরে শুধু রুট আছে, এর মানে হলো 5 এর পাওয়ার হাফ। আচ্ছা, যদি কখনো আপনি দেখেন এই 5 এর এখানে আছে 7, এর অর্থ হলো 5 এর পাওয়ার 1/7। যদি কখনো আপনি দেখেন এখানে 7 এইভাবে রুট দিয়ে এখানে ওনারা দিয়ে দিছে 3, তার অর্থ হলো 7 এর পাওয়ার 1/3। সহজেই আমরা বুঝতে পারতেছি তার মানে কি, এটা রেজাল্টটা কি হবে আপনি বুঝতেছেন কিন্তু। 5 এর পাওয়ার এখানে 5 কি হবে? 1/3। স্বাভাবিকভাবেই 1/3 আগে আসবে, সো আমার রেজাল্টটা কি হবে? 1/3। এই অঙ্ক দেখা মাত্র কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাবে। এই ধরনের অঙ্ক যদি আমরা আরো অনেক করি, যেমন সাপোজ এরকম যদি থাকে, লগ এইভাবে যদি থাকে 7 দিয়ে এখানে দিল রুট, এইখানে ওনারা দিল আপনার মনে করেন যে 11 দিয়ে এখানে 7 দিল, তো আপনি কি বুঝতে পারতেছেন কত হবে রেজাল্টটা? অবশ্যই 1/11, এটা হবে রেজাল্ট। আমার মনে হয় আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্ক আসলে আপনাদের পাওয়ার কথা। এখন দেখেন আরেকটা অঙ্ক, এরকম ওনারা এইভাবে দিয়ে থাকে, যেমন লগ এ ভিত্তিক যেটা দিয়ে দিয়েছে সেটা হলো আর, ইন্টু লগ পি ভিত্তিক দিয়ে দিছে হলো কিউ, সম্ভবত পি ভিত্তিক দিয়ে দিছে এ, ইন্টু লগ এখানে ওনারা দিয়ে দিছে হলো আপনার জেড ভিত্তিক পি সমান 1। এটা ওনারা বলে দিছে। এত হলে জেড সমান কত? জেড সমান কত? এটা কিন্তু প্রশ্ন করছে। আসলে দেখেন এটা আসলে কিচ্ছু না, খুব সহজ। কেমনে? যে এখানে যেহেতু গুণ আকারে আছে, আপনি চাইলে পুরো লগটা কমন নিতে পারেন। কমন নিলে সবগুলা গুণ হয়ে যাবে। সো এখানে কি হবে? আর বাই এ ইন্টু এখানে কি হবে? এ বাই পি ইন্টু এখানে কি হবে? পি বাই জেড। আপনি লক্ষ্য করেন আপনার সবগুলো কিন্তু প্রায় এটা কাটা যাইতেছে, এটা কাটা যাইতেছে, এটা কাটা যাইতেছে, এটা কাটা যাইতেছে, সুতরাং সমান কি আসতেছে? 1। তাহলে আপনার এখানে কি থাকতো? থাকলো কি? জেড, আর এখানে থাকলো আর সমান 1। ইউ নো দ্যাট এই যে এই ধরনের যখন সূত্র আসে, যখন মেলে না, তখন আমরা কি করি? এই দুইটা সমান কিন্তু লিখি, আর সমান জেড, আর এখানে যেটা থাকে ওইটার পাওয়ার দিয়ে দিই। পাওয়ার 1 মানে কিন্তু কিচ্ছু না, তাহলে জেড সমান কত? আর জেড সমান কত আসলে আমাদের? আর। সহজেই কিন্তু এই ধরনের অঙ্ক সলিউশন করা যায়, আর এই অঙ্কটা বারবার রিপিট করে। আমি এখন যে অঙ্কটা দেখালাম এটা কিন্তু বারবার রিপিট করে। তো যাই হোক, আমরা একটু পরবর্তী রুলে যাচ্ছি। দেখেন, ধরেন লগ 5 ভিত্তিক এক্স আছে সমান এখানে ওনারা একটা সংখ্যা লিখে দিয়েছে অঙ্কের ভিতরে, যেটা লিখে দিয়েছে 3। এত হলে এইভাবে লিখছে, এত হলে এক্স এর মান কত? আচ্ছা, এই অঙ্কটা পারলে দেখা যাইতো যে অনেকের পজিশন অনেক আগায় আসছে। তো ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি, কিচ্ছু না, এখানে আমরা কি লিখবো? এক্স সমান 5, কিচ্ছু না কিন্তু। আর এটা কি হবে? পাওয়ার 5 পাওয়ার 3 মানে আমরা জানি কিন্তু 125। সো অ্যান্সারটা 125, একদম ভেরি ইজি। এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি যখন পরীক্ষা দিয়েছিলে তখন কিন্তু এসেছিল, পারোনি, পারলে পজিশন 63 থেকে 2-3 চলে আসতো। তো যাই হোক, এরপরে আমি যেটা এই ধরনের আরেকটা অঙ্ক আপনি লক্ষ্য করেন, লগ এক্স পাওয়ার 144 সমান এরকম একটা সংখ্যা ওনারা দিয়ে দিয়েছে। 4 হলে এক্স এর মান কত?
দেখেন ব্রাদাররা, আমি কিন্তু একই নিয়মে করবো, কিচ্ছু না, কারণ আমি তো জানি কি বিষয়টা কি। 144 লিখবো সমান সমান ওই পাশে কি লিখবো, এক্স, রাইট। আর এটা কি হবে, পাওয়ার হবে। এই তো আমার অঙ্কটা। তো আমি একটু ঘুরাই নিই, এক্স পাওয়ার 4 সমান সমান 140। এটাও আমি জানি এক্স স্কোয়ার, এইভাবে যদি আমি লিখি তাহলে এটা কি 12 স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কি থাকে, এক্স স্কোয়ার সমান সমান 12। তো আমার মানটা চাওয়া হয়েছে এক্স, আমি এমনভাবে 12কে ক্যাটাগরি করব, হ্যাঁ, যাতে আমি এক্স পাওয়ারটা বাদ দিতে পারি। যদি আমি এখানে লিখি 2√3, এইভাবে যদি স্কোয়ার দিই, দেখেন তো কি হয়, খুব সহজ না? যেমন 2√3 স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলাম মানে স্কোয়ার কিন্তু দুইটার উপরে, 2-র উপরেও স্কোয়ার গুণন √3 এর উপরেও কিন্তু স্কোয়ার। 2-র উপরে স্কোয়ার মানে কত, 4 গুণন রুট আর স্কোয়ার কাটা যায়, কাটা গেলে কি থাকে, এটা 3 সমান সমান 12। তো স্বাভাবিক, এখন স্কোয়ার স্কোয়ার বাদ গেলে কি থাকে, থাকে x সমান সমান 2√3। কি কঠিন লাগলো অঙ্কটা করতে? কয়েকবার প্র্যাকটিস করবেন, ব্যাস হয়ে যাবে। একই ধরনের অঙ্ক, জাস্ট এখানে আপনাকে একটু টেকনিক্যালি ফেস করতে হচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই আমরা করতে পারি। আর এই যে আমি যে অঙ্কগুলো দিতেছি, ঘুরে ফিরে কিন্তু সাধারণত এই অঙ্কগুলোই আমাদের দেখা যায়। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে এরকম একটা অঙ্ক আসছিল এক সময়। দেখেন আপনার লগ লিখেছে, এখানে 10 দিছে, 10 দিয়ে সেটা আপনার এখানে লিখছে পি আর এখানে লিখছে কিউ, লিখছে সমান সমান কত। ব্রাদাররা, এটা কি জাস্ট একটা সূত্র, এই সূত্রটা লিখতে বলছে, তার মানে এখানে কি হবে, log 10 p মাইনাস log 10 p। এই তো এটা সূত্র, কারণ ভাগাকারে থাকলে আমরা ওইটা কি আকারে লিখবো, বিয়োগ আকারে। আমি এতক্ষণ লগারিদম চ্যাপ্টারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই মৌলিক বিষয়গুলো যদি আপনি বারবার এই ভিডিওটা দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ যারা আপনারা জাহাঙ্গীরনগর ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন, এরা সহ অন্যান্য যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে বিসিএস সহ আপনাদের অনেক উপকার হবে আমি মনে করি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে, ম্যাথের উপরে পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হচ্ছি। যদি ভালো লাগে কমেন্টস করবেন, যদি ভালো না লাগে মিস কমেন্টস করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।